हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमी अनु नतून एक छोट्ट भिडियोर साथे आबारो चले एलाम तोमादेर सामने। तो अनेक झड़ तुफान शरीर खाराप असुस्थता समस्त बाधा पेरिये चले जाच्छी देखो बाड़ीर उद्देश्ये। एखोनो आमरा बासे आछि, एखोनो बास थामेनी, माने चले एसेछि बालुरघाटे प्राय ढुकेई गेछि। तो बास छेड़े दिएछे, ओई बास छेड़े आबार आरेकटा बासे उठे पड़ेछि बाड़ी जाओयार उद्देश्ये। तो चलो बाड़ीते जाওয়া যাক। আর বাড়ি যাওয়ার সময় না মানে বৃষ্টি পড়ছিল, বেশ ভালোই বৃষ্টি পড়ছিল। তো আমরা ভাবছিলাম যে বাস থেকে নেমে কিভাবে বাড়িতে আবার যাব, বৃষ্টি পড়ছে, ছেলেটারও তো শরীরটা ভালো না। তো চলো তোমাদেরকে তো এতদিন দেখাতাম মানে ঘরোয়া পরিবেশ, এবার দেখো চলো গ্রাম্য পরিবেশ। এই সাইডে শুধুই তোমরা দেখতে পাবে সবুজ সবুজময়, ওইদিকে তো তোমাদেরকে অত সবুজের কোনো কিছুই দেখাতে পারতাম না, এখানে তোমরা শুধুই সবুজ দেখতে পাবে। তো চলো আমি না বেশি কথা বলবো না, কারণ আমাদের বাড়ির চারপাশে দুর্গাপুজো হচ্ছে, গান বাজছে, ভয়েস ওভার দিতে না একটু অসুবিধাই হচ্ছে। কিভাবে দেব, কোথায় ভয়েস ওভার দেব, ভিডিও শ্যুট করে তবুও ভিডিওটা তো এডিট করছি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার ক্ষেত্রে না একটু অসুবিধাই হয়ে যাচ্ছে। তো জানি না এখনও হয়তো মিউজিক আসছে, কপিরাইট আসবে কি না ভগবান জানে। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, গ্রাম্য পরিবেশের ভিডিও। তো চলো দেখলে আমার গ্রাম্য পরিবেশ। এবার বাড়িতে তো পৌঁছে গেছি, সত্যি কথা বলতে বাড়িতে এসে না তেমনভাবে ভিডিও আর করা হয়নি। এখন সবাই মিলে গল্প করছিলাম, এটা একটা বোন হয়, মামার মেয়ে হয়, ও এসেছে, সবাই মিলে গল্প করছিলাম, অনেকে এসেছিল। আর এখানে না বিশ্বাস করবে না এত রৌদ্র এত গরম না, আর মামার বাড়িটা মানে টিনের বাড়ি, ওই জন্য না রৌদ্র গরমটা আরও বেশি লাগে, মানে থাকাই যাচ্ছে না, এত রৌদ্র এত গরম। তো কীভাবে যে থাকছি শুধু আমরাই জানি, ফ্যান চালিয়েও না থাকা যাচ্ছে না, এতটা গরম। সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু হয়ে যায় রৌদ্র, ঠিক তেমনই গরম, হাওয়া বাতাস বলে কোনো কিছু নেই। এদিকে গ্রাম্য পরিবেশ কত গাছালি আছে, কিন্তু সেই হিসেবে না হাওয়াটাও মানে বন্ধ হয়ে গেছে, এতটাই মানে গরম পড়ছিল। তো যাই হোক চলো আমার ভিডিওটা দেখতে থাকো। এখনকার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে না লাগছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা শ্যুট করেছি আমি অনেক কষ্ট করে, এখনও না এই জায়গায় দেখিয়ে যে ভিডিওটা দেখছো এখনও আমরা ঠিক ছিলাম, মানে আমরা বলতে ভুল, আমার শরীরটা একটু খারাপ হয়েছে, কিন্তু আমার ছেলেটা না এতটাই অসুস্থ হয়ে পড়েছে, মানে তোমাদেরকে আমি বলে বিশ্বাস করতে পারবো না। সারাটা দিন কাজ ছিল, তোমাদেরকে তো আমি বললামই যে ছেলের কাশি হয়েছে। এইদিকে দেখো মামি আর দিদা রান্নার জোগাড় করছিল, তো তোমরা সেটাও দেখতে থাকো।
ছেলেটাকে তো তোমাদেরকে তো বললাম যে ছেলের কাশি হয়েছে বাড়ি থেকেই, বাড়িতে অত কাশি ছিল না, ছিল হালকা পাতলাই কাশি ছিল, কিন্তু এখানে আসার পর ছেলেটার এত কাশি শুরু হয়ে গেছে না যে 1 মিনিট জোর কাশি বন্ধ হবে সেটা আর বন্ধ হচ্ছে না, এত পরিমাণের ওই কেসেই যাচ্ছে। মানে আমরা তো ভেবেছিলাম রবিবারে বাড়িতে পৌঁছেছিলাম, ভেবেছিলাম সোমবারে সকালবেলা ট্রেন ধরেই বাড়িতে চলে যাব। তো ঠাকুরের আশীর্বাদে ছেলের কাশিটা এখন আগের থেকে, মানে রবিবারে যে কাশিটা ছিল তার থেকে কাশিটা অনেকটাই কম আছে। মানে কোনো কিছুতেই ওর মানে কি বলবো, মানে রসুন তেল গরম করে বুকে দেওয়া, আদা মধু দিয়ে সমস্ত কিছু দিয়ে খাওয়ানো, গরম জল খাওয়ানো, ওষুধ খাচ্ছে, তবুও ছেলেটা আমার এতটাই কষ্ট পাচ্ছিল না যে বলার নেই। তো এখানে দেখো সন্ধেবেলা টাইমে সারাদিন বাড়ি থেকে ওকে নিয়ে বেরোতে পারিনি, এতই শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে সন্ধেবেলা টাইমে আমাদের তো বাড়ির কাছে একদম বাড়ির সঙ্গেই পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে। তো মায়ের মন্দিরে এলাম, এসে মাকে প্রণাম করলাম, মাকে একটু বলতে পারো মানা মানসিক করলাম যেন আমার বাচ্চাটা ভালো হয়ে যায়, ও যেন সুস্থ হয়ে যায়। এরকম বছর গণ্ডা দিনে যদি বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে থাকে বলো, কোনো কিছুতে ভালো লাগে, মন কোনো কিছুতে স্থির হয়? সবাই আনন্দ করছে, ঘুরছে, খেলছে, কিন্তু আমার ছেলেটা একদম চুপ হয়ে বসে আছে, কাঁচতে কাঁচতে পেটের বুকের ব্যথা ওর শুরু হয়ে গেছে। তো মায়ের কাছে এসে মানামাসিদ করার পর রাত্রেবেলা থেকে একটু ছেলেটা আমার ঠিক হয়েছে আগে থেকে। এমন পরিস্থিতি হয়ে গেছিলো না আমার বাচ্চাটার, সত্যি এবার দুর্গা পুজোটা জানি না আমাদের এত খারাপ কেন যাচ্ছে। তো যাই হোক, সময় পরিস্থিতি। তো এখানে দেখো ছেলে এখন ওকে সব সময় মানে আমরা চেষ্টা করছি যাতে ও হাসি খুশি থাকে, ভালো থাকে। আর এই যে দেখো মাহি আছে এখানে, ওর আরও মানে এটা মাহির ভাই হয়, আরও অনেকেই আছে, সবার সঙ্গে খেলা করছে। ছোটো ছোটো যে ফটকাগুলো হয় না, ওইগুলো দেওয়া হয়েছে। দেখো কত সুন্দর এখন সবার সঙ্গে বসে থেকে খেলছে। যখন সবার মাঝে থাকছে তবুও একটু কষ্টটা কম হচ্ছে, যখন ওই একা একা হচ্ছে না তখন একটু কষ্টটা মনে হয় বেশি হচ্ছে। আর দুপুরবেলা ভাত খেয়েছিল, বিকেলবেলা রাত্রেবেলা কোনো কিছু ছেলেটা আমার খায়নি, শুধু জল খেয়ে থাকছে, মানে কোনো খাবারই ও খেতে চাচ্ছে না। মানে এমন পরিস্থিতি ওর হয়ে গেছে, খাবারটা যে দেবো ও তো খেতেই পারছে না, মুখে দিচ্ছি কাশতে শুরু করে দিচ্ছে, ওর কাশি অনবরত হয়েই যাচ্ছে, মানে কাশি থামার আর কোনো নাম নেই। মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, ছেলেটা মানে ঠিক মতন খাচ্ছে না, ঘুমোচ্ছে না, ঘুম নেই। সেই যেদিন আমরা বাড়ি থেকে এসেছিলাম সেদিন দুপুরবেলা ঘুমোয়নি, রাত্রেবেলা ধরো নাইট বাসে এসেছি, রাত্রেবেলাও ঘুমোয়নি, বাড়িতে আসার পরেও দুপুরবেলা ঘুমোয়নি, মানে এমন অবস্থা হয়ে গেছে। তারপরে সন্ধেবেলায় রসুন তেল গরম করার পর সন্ধেবেলা টাইমে আধা ঘন্টার সময় ছেলেটা আমার ঘুমিয়েছিল। মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি ছেলেটাকে নিয়ে, তোমাদেরকে আমি বলেই ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে এই দুর্গাপুজো আমাদের জন্য কতটা খুশি হয়, খুশির দিন হয়, কিন্তু বাচ্চাটার শরীর খারাপ হয়ে এমন অবস্থা হয়ে গেছে না, মানে কি বলবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। বাই বাই।